12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এখনো মানুষ মনে করছে যে সম্প্রতি তারেক রহমান দেশে আসা এটা ভারতের সাথে একটা লিয়াজোর, সাথে আওয়ামী লীগের সাথে একটা সন্ধি, এবং এই যে 12 তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনের একটা অংশগ্রহণমূলক নির্বাচনই তো আপনারা করছেন। সেই অংশগ্রহণমূলক বলতে কি আওয়ামী লীগ আসলে থাকছে? বিষয়টা কি এমন শোনা যাচ্ছে যে তফসিল পরিবর্তন হয়ে এপ্রিল নির্বাচন যাবে আওয়ামী লীগের নির্বাচন হওয়ার জন্য? শোনার তো শেষ নাই। যার যেই রাজনৈতিক অবস্থান, সে সেই রাজনৈতিক অবস্থান থেকে নানান কথা প্রচার করা শুরু করে। তো এইগুলো কোনো ভিত্তি এখনো পর্যন্ত আছে বলে এখনো পর্যন্ত আমার জানা নেই। প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য কিনা, এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন। একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে, সেই কাজগুলো করা শুরু হয়েছে কিনা, সেই কাজগুলো যথাযথভাবে চলছে, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন দলের খুবই আগ্রহ উৎসাহ নিয়ে এগুলো মনিটর করছেন, কোথাও কোনো ব্যত্যয় হলে তারা সে কথাগুলো বলছে। ফলে নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন থেকে শুরু করা, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এখানে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে। বিভিন্ন প্রচার মাধ্যমে, আই ডোন্ট মিন মিডিয়া মাধ্যমে, বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে, তথ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা, গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা, কাজে সেই কাজগুলো শুরু হয়েছে। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ আ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। নির্বাচনে, বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচনী সহিংসতার একটা মাত্রা থাকে, কিন্তু তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি, মানুষকে ভয়ভীতির পরিবেশের ঊর্ধ্বে নিয়ে আসা আমাদের দায়িত্ব। জনগণ ভোট দিয়ে তার প্রশাসক নিয়োগ করবে, তার শাসক নিয়োগ করবে। আপনি গণমাধ্যম হিসাবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করবেন। কাজে আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগও নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, নির্বাচনের, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে। কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। এটাও বারবার স্পষ্ট করা হয়েছে যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন।